প্রেম প্রবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে আপনারা কীভাবে সাপ্তাহিকভাবে ডিপিএস খুলতে পারেন সেই প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন অন করে দিন। পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইল। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করি, চলুন। প্রথমে আপনার বিকাশে পিন এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন। লগ ইন বলতে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনাকে বিকাশের মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি মূল পেজে যাওয়ার পর পরবর্তী যে নির্দেশনাগুলি সেগুলি আপনি পূরণ করতে পারবেন বা ব্যবহার। বিকাশের পিন এবং মোবাইল নম্বর দিয়ে এই পেজে লগ ইন করার পর এই পেজে আসার পর আপনি ব্যালেন্সে ট্যাপ করবেন। আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখে নেবেন। তারপর আপনি পরবর্তী ধাপে ক্লিক করে আপনার সার্ভিসগুলো নিতে পারবেন। আগে ব্যালেন্স চেক করছি যে কত টাকা আছে, ব্যাস। কমপক্ষে 250 টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে ডিপিএস খোলার জন্য। আপনি ডিপিএস খোলার জন্য সেভিংস এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে সপ্তাহে বা মাসে শুরু করতে পারেন 250 টাকা থেকে। সাধারণ ও ইসলামিক সেভিংস টাকা বাড়াবেন নিরাপদ, মেয়াদ শেষে ক্যাশ আউট খরচ ছাড়াই। আপনি এই সকল নীতিমালা পড়ে আপনি সম্মতি দিন এই অপশনে ক্লিক করবেন। নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন, এই অপশনে ক্লিক করতে হবে। এই নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলে অপশনে ক্লিক করবেন। ডিপিএস মুনাফা ভিত্তিক, ডিপিএস ইসলামিক ভিত্তিক। আপনি এখানে ডিপিএস সাপ্তাহিক হিসাবে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ইসলামিক ডিপিএস এখানে ক্লিক করে দেবেন। আর যদি মাসিকভাবে 500 টাকা করে খোলেন তাহলে ডিপিএস মুনাফা ভিত্তিক এই অপশনে ক্লিক করে দেবেন। আমি যেহেতু ইসলামিক ডিপিএস খুলব সাপ্তাহিক, সে ইসলামিক ডিপিএস ভিত্তিক এই অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি ধরন বেছে নিন যে আপনি কি মাসিক দিবেন না সাপ্তাহিক দিবেন। এখানে মাসিক অপশনটা আমরা চলে এসেছি। আমাদের ওই সাধারণ যে ডিপিএস মুনাফা ভিত্তিক এই অপশনে যেতে হবে সাপ্তাহিক জন্য। এখানে ধরন বেছে নিন সাপ্তাহিক এবং মাসিক। আপনি সাপ্তাহিক বেছে নেবেন বা মাসিক বেছে নেবেন আপনার ইচ্ছা মতো, যেটাই সুবিধা হয়। মেয়াদ বেছে নিন, আপনি 6 মাস থেকে 12 মাস পর্যন্ত মেয়াদ রাখতে পারেন। আমি 12 মাস দিয়ে দিচ্ছি। জমার পরিমাণ বেছে নিন, জমার পরিমাণ আপনি 250 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন, কোনো সমস্যা নেই। জমা পরিমাণ বেছে নেওয়ার পর এগেজান অপশনে ক্লিক করবেন। এবং একটু এগেজান অপশনে ক্লিক করার পর আপনি কোন মাধ্যমে এই অ্যাকাউন্টটা খুলতে চান। এখানে IDLC আছে, ব্র্যাক ব্যাংক আছে, ঢাকা ব্যাংক আছে। যার মাধ্যমে খুলবেন সেই হিসাবে আপনাকে একটা পার্ট দেওয়া হবে। IDLCর মাধ্যমে 8.75% এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে 8.5%, ঢাকা ব্যাংকের মাধ্যমে 8% মুনাফা হার দেওয়া হবে। তাতে আপনার 250 টাকা করলে 250 টাকা করে আপনি যদি জমা করেন মোট আপনাকে যা পরিমাণ সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি IDLC এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করেন যে কোনো ব্যাংকের মাধ্যমে খুলতে পারবেন, 3টা ব্যাংকে, সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে নমিনি যোগ করুন এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনি নমিনি NID নাম দেবেন, NID নাম্বার দেবেন, তার ডেট অফ বার্থ দেবেন এবং তার সাথে সম্পর্ক কী সেটা দেবেন। নমিনি NID নম্বর, তারপরে নমিনির জন্ম তারিখ এবং নমিনির সাথে সম্পর্ক কী সেটা দিয়ে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করে দেবেন। নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর প্রতিষ্ঠানের বিস্তারিত এই অপশনে দেখুন কিছু তথ্য আমাদেরকে শো করছে না। একটু লোডিং মানে টাকাটা কেটে নেওয়া হচ্ছে, এই জন্য এই পিকচারটা দেখানো হচ্ছে এবং মোট জমার অ্যামাউন্ট দেখাচ্ছে, সম্ভাব্য মুনাফা দেখাচ্ছে এবং কতদিনে এই টাকাটা কেটে নেবে।
সম্পূর্ণ কিছু দেখাচ্ছে, আপনি সম্পূর্ণ কিছু শর্তাবলী মেনে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন। এখানে অপশনে ক্লিক করার পর আপনার এখানে বিকাশে পিন দিতে বলছে, আপনি পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দেবেন। পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করার পর সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে ক্লিক করবেন। ট্যাপ করে ধরে রাখুন পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনাকে টাকাটা বিকাশ থেকে কেটে নেবে এবং ডিপিএসটা সফলভাবে ক্রেডিট হয়ে যাবে। তো দেখুন আপনার সেভিংস রিকোয়েস্ট করা হয়েছে এবং চার্জ নেই কোনো, এখান থেকে বিকাশ থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং আপনাকে একটা রিকোয়েস্ট আইডি দেওয়া হয়েছে, চাইলে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে রাখার পর আপনি এটা হোমে ফিরে যান, এই অপশানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। তাই বন্ধুরা এইভাবে খুব সহজে ঘরে বসে বিকাশ মাধ্যমে আপনি ডিপিএস খুলতে পারেন কোনো ঝামেলা ছাড়াতে। বন্ধুরা ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।